ইসলামে যদি থাকতো আমাদের ভিতরে, তাহলে যুবক নেটে দিকে চুল কাটতো কেন জিজ্ঞেস করেন? শিবচরের প্রত্যেক যুবক তো নেটে দিকে চুল কাটে। সব চুলের ডিজাইন নেটের থেকে সংগ্রহ করা, সব চুলের ডিজাইন স্ক্রিনশট নেওয়া। জিজ্ঞেস করেন, আপনি ওদেরকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করেন, ওই ওরে জিজ্ঞেস করেন। সত্য তো, সব নেটের থেকে সারা রাত্র ডিজাইন দেখে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে যায়। সেলুনওয়ালা দেখা একটা ঢোক গিলা বলে 500, ও বলে 500 আর 700 না, ডিজাইন হওয়া চাই। ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটে, 4 ঘন্টা সিরিয়ালে বসা থাকে। ইসলাম যদি থাকতো তাইলে ও নেটে দেখা কেন চুল কাটতো? ইসলাম কি চুল কাটার পদ্ধতি দেয় নাই? কোরআন কি বলে নাই মুহাল্লিকিন আর উসুকুম ওয়া মুকাসসিরিন? আল্লাহর রাসূল কি চুল কাটার পদ্ধতি দেয় নাই? আপনি বলেন আল্লাহর সাথে আছে? কোন জায়গায় সাথে আছে আপনাদের? উম্মতে মুহাম্মদী হিসাবে সর্বশেষ বাছাই করে নির্বাচিত করছে। আমার তো যুগ বিয়োগ মিলে না, এই জন্যই। আপনারা তো মিডিয়ায় দেখা ফিলিস্তিনের জন্য চিৎকার দেন, ঠিক না? আমি তো 14 বছর আগেই 2 চোখে দেখা। আমাকে হুজুররা বুঝাক, ফিলিস্তিনে বোন ফাটে কি করে, আমার যুগ বিয়োগে মিলে না। যে ফিলিস্তিনে বোম ফাটে কি করে, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। সিস্টেম যদি থাকতো তাহলে আমার চোখের সামনে এখন কবর আছে, রওজা ইব্রাহিম খলিল আছে আমার চোখের সামনে। কেন আমি দেখা তো আসছি, আমার চোখ তো এই ছবিকে সেভ করছে। যদি সিস্টেম থাকতো তাহলে প্রজেক্টর দিয়ে দেখায় দিতাম আপনাদেরকে। সিস্টেম তো না। যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওইখানে বোম ফাটে কি করে? ওয়াদি খলিল তো ফিলিস্তিনে, আমাকে বুঝান কি করে বোম ফাটে, কি করে বিল্ডিং মাটির সাথে মিশে, কি করে রক্ত ডেলি ঝরে, 60,000-এর উপরে ঝরে গেল। যুদ্ধ কি করে দীর্ঘায়িত হয়? 1 বছর 2 মাস 1 দিন হতে চললো আজকে, কি করে হয়? শুধু ইব্রাহিম খলিল তো শোয়া না, পাশে তো মুসা আলাইহিস সালামও শোয়া। ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে। শুধু এইখানেই তো শেষ না, 70 জন নবীর কবর চিহ্নিত আছে ওইখানে। নবীরা কবরে জীবিত, নবীদের শরীর মাটির উপরে খাওয়া হারাম। ইন্নাল্লাহ হাররামা আজসাদাল আম্বিয়া আলা তুরাব, মাটির উপরে হারাম করে দিয়েছেন খাওয়া। শরীরে বসা ওইখানে জীবিত, ওইখানে বোম ফাটে কি করে? আমাকে বুঝান। আমার তো যোগ বিয়োগে মিলে না যে ওইখানে বোম ফাটে কি করে। যেখানে ইসলামের দুনিয়ার প্রথম কেবলা তো বাইতুল মুকাদ্দাস ছিল না, ছিল না? নাইলে কোরআনের আয়াত কেন আসলো? কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। পরে না চেঞ্জ হয়েছে? আসল কেবলা তো ছিল, প্রথম কেবলা তো ছিল বাইতুল মুকাদ্দাস। এইখানেই তো শেষ না, যেইখানে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে ওই বাইতুল মুকাদ্দাসে। কয়জন নবী? 1.25 লক্ষ নবী, 313 জন রসুল। সবার মাঝে পদ্ম ফুল, সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি যেইখানে উপস্থিত ছিলেন, উনি যেইখানে ইমামতি করলেন, উনি যেইখানে বক্তৃতা দিলেন, প্যারালাইসিস হয়ে গেছে। এই জন্য বলছি আগে, আপনাদের বুঝে আসবে না। প্যারালাইসিস না হইলে আমার সাথেও আপনারা কানতেন। আমার তো যোগ বিয়োগে মিলে না, ওইখানে কি করে বোম ফাটে? আমি যদি আল্লাহকেও জিজ্ঞেস করি এটা কেমন বন্ধুত্ব, আপনি তো বলতেছেন ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আর খলিল আজকে বোমের আওয়াজে ঘুমাইতে পারে না, বন্দুকের আওয়াজে ঘুমাইতে পারে না। এটা কেমন বন্ধুত্ব? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি তাকাই গেলাম ভিতর দিয়া, এটা কেমন বন্ধুত্ব? 70 জন নবী তো এইখানে আছে, মুসা কালিমুল্লাহ তো আছে,
ইব্রাহিম খলিলুল্লাহ তো আছে, সব বাদেই তো দিলাম, সব বাদেই তো দিলাম। মুহাম্মদুর রসুল্লাহ যেখানে আইসা পাও রাখে, শুধু পিঠ রাখছেন, পিঠ, অজুদ রাখেন নাই। পাও রাখা মানে অজুদ রাখা, অজুদ বুঝেন কি? পাও রাখা মানে কি? অজুদ বুঝেন? অজুদ পুরা বডিটা রাখছেন, ঠিক না? খেজুর গাছে তো শুধু পিঠটা রাখছেন। মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ তো খানতে দেরি করে নেয়। জিজ্ঞেস করেন, বুখারী শরীফে আছে, বাচ্চার মতো কানতে ছিল। সাহাবা এদিক ওদিক দেখা পড়ে, কান খাড়া করে দেখে না কারো বাচ্চা কাঁদে না, খেজুর গাছ কাঁদে। আল্লাহ রসুল মেম্বর থেকে নাইমা এসে সান্ত্বনা দিছেন, কাঁদিস না, তোকে পায়ের নিচে গায়রা দিমু, তোর উপর দিয়া উঠা তারপরে মেম্বরে উঠবো, আরো তোকে প্রতিশ্রুতি দিতেছি জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়ায় কোনোদিন আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, জান্নাতে তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো। তারপরে কান্না থামছে। বাইতুল মুকাদ্দাসে তো অজুদ রাখছেন, অজুদ, পুরা নিজের অজুদ। ওইখানে বোম ফাটে কেমনে? একটার পর এক দেশ মাটির সাথে মিশে কি কইরা? আফগানিস্তান মিটা গেল, আফগানিস্তান মিটা গেল, তারপরে ইরাক মিটা গেল, লিবিয়া মিটা গেল, ফিলিস্তিন মিটা যেতেছে, লেবানন মিটা যেতেছে। আল্লাহর তো অঙ্গীকার ছিল আমাদের সাথে, ইয়ারি ছিল, দুস্তি ছিল। নাইলে আদম আলাইহিস সালাম কেন বলল যে দেখো উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর কেমন পিরিত? পিরিতি বললাম, হুজুররা রাগ হয় না, আল্লাহর শানে যদিও শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি কেমন পিরিত, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত, কেমন ইয়ারি, কেমন দোস্তি, কেমন প্রেম, কেমন প্রীতি, কেমন স্নেহ, কেমন মায়া, কেমন মমতা। আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বের করে দিতে দেরি করে না। অথচ উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাতের বেলা ডাইকা ডাইকা আইনা গুনাহ মাফ করবে, আবার জান্নাত হাতে উঠায় দিয়ে দিবে। মনে হয় হাদিসে নাই? হ্যাঁ, হালমিম মুস্তাগফির নাই? বুখারীতে তো আছে, ঠিক না? রাতের 3 ভাগের 1 ভাগ গেলে প্রথম আকাশে চলে আসে। আদম আলাইহিস সালাম বলে এটা কেমন পিরিত? আমি ভুল করছি, গুনাহ তো করি নাই, আমারে বাড়ি করে দিলেন, আর বন্ধুর উম্মত গুনাহ করে সারাদিন, আর ডাইকা ডাইকা আইনা মাফ করে জান্নাত দিয়া দিতেছেন। অথচ আমি নবী, আমি রসুল। তো বলতেছে ফুজ্জিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া, কর্ম কি? উম্মতে মুহাম্মদীকে আমার উপরে নিয়ে গেছেন। আরেকটা শুনবেন, দ্বিতীয়টা বলতেছে, দ্বিতীয়টা আমি ভুল করছি কবে, মাফ হইছে কবে? মধ্যখানে 200-250 বছর। উম্মতে মুহাম্মদীর সাথে কেমন মোহব্বত, যেইখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায় মাপও চাবে না, খালি উপর দিকে তাকায় বলবে আল্লাহ কি করলাম, রব্বানা বলে একটা চিৎকার দিবে, রব্বানা, মালিক করলাম কি নফসের দোকায় পড়া। আল্লাহ উপর থেকে সাথে সাথে আওয়াজ দিবে, আলিমা আবদি আন্না লাহু রব্বা। বন্ধুর উম্মত জানলো একজন রব আছে, রব তো স্বীকার করলো, মাপ চাক আর না চাক, রব বলার বেনিফিট তো পাওয়া চাই। আল্লাহ বেনিফিট কি দিবেন? বলে আর কি দিব? গফরতুলাহ, মাফ করে দিলাম, যা। এর চেয়ে বড় ভালোবাসা কি দেখাবে? আমার তো যুগ বিয়োগে মিলে না, যে উম্মতের সাথে এত মোহাব্বত, আজকে ওই উম্মতের দিকে তাকায় দেখেন না, একের পর এক দেশ মাটির সাথে মিশতেছে। হ্যাঁ, নাইলে ধরল কয়জন? একজন। কয়জন ধরছে? কয়জন ধরছে? 16 কোটির গলা চাইপা ধরতে চাইতেছে, এত বড় সাহস পাইল কোত্থেকা? নিঃসন্দেহে কোনো কিছু পিছনে আছে। হ্যাঁ হ্যাঁ, হুজুররা তো মানবো না আমার কথা।
না না, মানবে না, হুজুররা মানবে না। আমি জানি শিবচরের মানুষ মানবে না, কেননা আমরা চিল্লানে অভ্যস্ত, আমরা ভাবতে অভ্যস্ত না। আমরা শুধু চিল্লানে অভ্যস্ত, ভাবতে অভ্যস্ত না। হায়, ওরা বুঝা ফেলছে রব আমাদের সাথে নাই, নাই নাই নাই। আরে আমারটা মাইনা নেন। ওরা বিশ্বাস করে ফেলছে রব আমাদের সাথে নাই। আরে নাউজুবিল্লাহ, পড়েন, আবার পরে পড়েন, আগে শুনেন ধ্যান দিয়ে, তারপরে বুঝে আসবে রব আমাদের সাথে নাই। ওরা বুঝে ফেলছে। যেরকম অদ্দোহা নাজেল হওয়ার পূর্বে, যেদিন অদ্দোহা নাজেল হয় সূরায়ে অদ্দোহা, এর আগে লম্বা সময় ওহী বন্ধ ছিল। জিজ্ঞেস করেন, কোনো এক কারণবশত বন্ধ ছিল। কারণও লেখা আছে শানে নুজুল, কিতাবে লেখা আছে। আমি শানে নুজুল খুলতে চাই না। যখন ওহী বন্ধ ছিল, মক্কায় ডেলি মিছিল হতো, বাচ্চাদের, যুবকদের, নারীদের, সর্দারদের। মিছিলের স্লোগান ছিল কি জানেন? ওয়াদ্দাআহু রব্বুহু, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিতে। নাইলে আমাদের সাথে অঙ্গীকার ছিল পরের দিন আমাদেরকে খবর দিবে। আজকে তো 15 দিন হয়ে গেল, আজকে তো 20 দিন হয়ে গেল, আজকে তো 25 দিন হয়ে গেল, আজকে তো 30 দিন হয়ে গেল, খবর দেয় না। তো দেয় না কেন? আল্লাহ ছেড়ে দিছে। তখন আল্লাহ ওয়াদ্দোহা নাজেল করছে, ওয়াদ্দোহা ওয়াল্লাইলি ইদা সাজা। ওই শব্দই আনছে যেই শব্দ কাফেররা ব্যবহার করছে, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। ওই শব্দ আনছে যেই শব্দ কাফেররা ব্যবহার করছে। বলছে, বন্ধু আপনার চেহারার কসম, ওয়াদ্দোহা, আপনার চেহারার কসম, আপনার জুলফের চুলের কসম, আপনার লম্বা লম্বা বাবরির কালো কেশের কসম। লাইলি, এটা লাইলের সাথে তাসবিহ দিছে, আপনার চুলের কেশের কসম। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছাড়ে নাই, বরং পরীক্ষা করতেছিল আপনার রব বান্দররা কি করে, বানররা কি করে, এটা পরীক্ষার জন্য আপনার রব 2-4 দিন এদিক ওদিক করছে। আজকে দুনিয়া বিশ্বাস করছে আমাদেরকে আল্লাহ ছেড়া দিছে। আমিও বলি ছেড়া দিছে, যদিও আপনারা মানবেন না। আর ছাড়বে না তো ছাড়বে না কেন? হাদিস তো সত্য, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। শুধু মুসলমান নামটা আছে, ইসলামের রীতিনীতি আপনার ভিতরে কতটুকু আছে বলেন আপনি? কতটুকু আছে? দাড়ি টুপুই ইউনিফর্ম না আপনার কাছে আছে, শুধু নামটা আছে। ইসলাম তো আপনার কাছে নাই। ইসলাম যদি আপনার কাছে থাকতো তাইলে না আল্লাহর সাথে থাকতো। ইসলাম তো আপনার কাছে সাথে, ইসলাম তো আপনার কাছে নাই, নামটা আছে। এরকম কাগজে মুসলমান তো বাংলাদেশের নাস্তিকরাও। বিশ্বাস হয় না? চ্যালেঞ্জ করবেন আমার সাথে, চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি নাম বলি না, আমি কাউকে কটাক্ষ করার পক্ষে না, কিন্তু শব্দটা বললাম। যা জিজ্ঞাসা করে দেখেন, কাইটা দেখেন, ওর আইডি কার্ড সার্চ করে দেখেন ধর্মের জায়গায় কি লেখা আছে। ওর ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। ওর জন্ম নিবন্ধন যা দেখেন ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। ওর জায়গা জমিনের বাড়ির ফ্ল্যাটের দলিল যা দেখেন ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। চ্যালেঞ্জ আপনার সাথে আমার, আমি চেক করে বলতেছি। ওর সার্টিফিকেট দেখেন ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। যত জায়গায় সরকারিভাবে ধর্ম লিখতে হয় বাংলাদেশের প্রত্যেক নাস্তিকের ওইখানে ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। তাইলে ও তো কাগজে ইসলাম মুসলমান না, কাগজে মুসলমান না। হুজুর কয় না, কই জামু লো এখন, ও তো কাগজে কাগজে কাগজে। আমরাও তো এরকম নামে মুসলমান। আল্লাহ আপনার সঙ্গে থাকে কি করে?
নাইলে আমার যুগ বিয়োগে মিলে না। ফিলিস্তিনে যুদ্ধ হয় কি করে? আপনি ফিলিস্তিন চিনেন না? আমার মতো চোখে দেখা চিনেন না? যেটাকে দিয়ারুল আম্বিয়া বলে, কিতাবের ভাষা দিয়ারুল আম্বিয়া, নবীদের দেশ। হায় হায়, যার মাটির ভিতরে বরকত মিশ্রিত, বারাকনা হাওলা, ওই মাটিতে যুদ্ধ, ওই মাটির মুসলমান না খায়া মরতেছে, ওই মাটিতে মুসলমানের রক্তে রঞ্জিত হইতেছে, বাড়িঘর মাটিতে মিশা যেতেছে। যদিও শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ যেন দর্শকের ভূমিকা নিতেছে। 1 বৎসর 2 মাস, 365 দিন পার হয়ে আরো 30 দিন, 425 দিন পার হয়ে গেল, অথচ 1 মিনিট তো পার হইতে দেন না। এরকমও তো ইতিহাসের পাতায় আছে, 1 মিনিট পার হইতে দেন না। দোয়া কি হুজুররা কম করতেছে নাকি? বলো, ফিলিস্তিনের জন্য। এইখানেও 2-4 জন আছে রাত্রে মুসল্লায় কান্দে, চেহারায় বলে, কিন্তু দোয়া মাথার উপরে ওঠে না কেন? গত রমজানে তো আমি ভাবতেছিলাম, ভালো মতে শোনেন, গত রমজানে তো আমি ভাবতেছিলাম ঈদ 2টা হবে। বলে কি করে ধারণা করলেন আপনি? 2 হেরেমের কান্না দেখা। আমার বয়সে আমি এরকম কান্না দেখি নাই। হেরেম দেখছে কিনা এটাও আমি জানি না। ইমাম আর মুসল্লির কুনুতে নাজেলার ভিতরে কান্না। গত রমজানে কেউ উমরায় ছিল কিনা বলেন তেলে? এরকম কান্না আমি দেখি নাই জীবনে। ইমাম সালাম ফিরায় ফেলছে, তারপরও হাজার হাজার সেজদায় পড়ে কাঁদতেই আছে। আমি তো ভাবতেছিলাম ঈদ 2টা হবে, কিন্তু পার হইয়া কোরবানির ঈদও তো পার হইল, আবার রোজা আসতেছে, আবার রোজার ঈদও আসবে। কেন এই দুরবস্থা? ইসলামে যদি থাকতো আমাদের ভিতরে, তাহলে যুবক নেটে দিকে চুল কাটতো কেন? জিজ্ঞেস করেন। শিবচরের প্রত্যেক যুবক তো নেটে দিকে চুল কাটে। সব চুলের ডিজাইন নেটের থেকে সংগ্রহ করা, সব চুলের ডিজাইন স্ক্রিনশট নেওয়া। জিজ্ঞেস করেন, আপনি ওদেরকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করেন, ওরে জিজ্ঞেস করেন। সত্য তো? সব নেটের থেকে সারা রাত্র ডিজাইন দেখে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে যায়। সেলুনওয়ালা দেখা একটা ঢোক গিলা বলে 500, ও বলে 500 আর 700 না, ডিজাইন হওয়া চাই। ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটে, 4 ঘন্টা সিরিয়ালে বসা থাকে। ইসলাম যদি থাকতো, তাইলে ও নেটে দেখা কেন চুল কাটতো? ইসলাম কি চুল কাটার পদ্ধতি দেয় নাই? কোরআন কি বলে নাই মুহাল্লিকিন আর উসুকুম ওয়া মুকাসসিরিন? আল্লাহর রাসূল কি চুল কাটার পদ্ধতি দেয় নাই? আপনি বলেন আল্লাহর সাথে আছে? কোন জায়গায় সাথে আছে আপনাদের? বাইচা আছেন কেন এটাও বুঝাইয়া দিতেছি, নাইলে 1500 বছর কোনো উম্মতকে আল্লাহ সুযোগ দেন নাই। চ্যালেঞ্জ আমার সাথে, কোনো আলেম ইতিহাসের পাতা গাইটা আমাকে দেখাইতে পারবে না যে কোনো উম্মতকে আল্লাহ 1500 বছর সুযোগ দিচ্ছেন। আমাদের 1500 বছর জন্মের দিন থেকে অলরেডি হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর 1500 বছর এখনো বাঁচিয়ে রাখছেন এক কারণে। হ্যাঁ, চোখের পানি ছেড়া বলছিল, পিছনে তাকাইলে তো দেখি সব উম্মতকে ধ্বংস করে দিছেন, আমার উম্মতকে কি এরকম ধ্বংস করে দিবেন? তা আল্লাহ বলছিলেন, বন্ধু আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। চোখের পানি লাজ রাইখা দিছিলেন আল্লাহ, নাইলে বলতে পারতেন আপনার উম্মতকে ধ্বংস করে দিব। কিন্তু না, বলছে বন্ধু চোখের পানির ইজ্জত রাখলাম, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। কোরআনে আছে, দ্বিতীয় আরেকটা দলিল দিছে, আপনি তো এদের মাঝেই থাকবেন, আমি ধ্বংস করব তো করব কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারা আমাদের মাঝে আছে, হায়াতুন নবী কবরে জিন্দা, সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলে শুনে, জবাব দেয় না। মামাতুন নবীর কায়েল আপনারা? হইতে পারে কেউ, হইতে পারে, হইতে পারে কেউ, যখন ইখতিলাফ আছে হইতে পারে কেউ মামাতুন নবীর কায়েল যে কবরে মেরা গেছে, ঠিক না? কেন না, নতুন নতুন মুস্তাহিদের অভাব তো নাই। রাগ হয়ে যায় না, মাঝে মাঝে শুনি তো
মনে হয় যে কথা বলে না, যে নিজেকে মুস্তাহিদ মনে হয় উনি এই জমানার মুস্তাহিদ, এই জমানার। আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছে, তোমাদের ধ্বংসের কারণের ভিতরে একটা হবে, তোমাদের লোকেরা স্টেজে বৈশা আগের মুরব্বীদের যারা কবরে চলে গেছে, যারা প্রবীণ, ওদের উপরে আঙ্গুল উঠাবে, আঙ্গুল। রাগ হয় না, পায়ে হাত রাখি, আমাদের ইয়াং জেনারেশন মাঝে মাঝে দেখি মুরব্বীদের উপরে আঙ্গুল উঠায়, যারা কবরে চলে গেছে ওদের উপরে আঙ্গুল উঠায়, মনে হয় ওই মুস্তাহিদ। মাত্র নাইমা আইলো, আবু হানিফা থাকলো মনে হয় ওনার কাছে মুরিদ হইতো। এরকম কথার ঢং। রাগ হয়ে যান না, আমি কারো বিরোধিতা করতেছি না। কি হুজুর রাগ হয়ে গেলেন? না, মনে হয়ে গেলেন মনে মনে একটু। আল্লাহর রসুল 1400 বছর আগে বলে গেছে। ইমাম তিরমিজি বলে গেছেন রহমতুল্লাহ আলাই, আমার চেয়ে বয়সে যে একদিন বড়, তার ভিতরে আমার চেয়ে 100 গুণ বেশি মঙ্গল। বলছে তিরমিজি, তুমি এটা কি করে বললা? বলে, তুমি কি হাদিস পড়ো নাই? সে আমার থেকে আল্লাহর রসুলের জমানার একদিন কাছে, আর আল্লাহর রসুলের জমানায় যে কাছে হবে তার ভিতরে খায়ের বেশি, খায়রুল কুরুনি কারনি। আজকে একটু বচনভঙ্গি পাইলেই হইল, একটু পড়ালেখা শিখলেই হইল, এমন এমন ভাব দেখায়। হ্যাঁ, সারা রাত্র ফেসবুক ঘাটে, কিতাব তো দেখেই না, পরে আঙ্গুল উঠানো শুরু করে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, আমি যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আপনাদের বুঝে আসুক। আজকে ইসলামের নাম আছে, আমরা আমাদের ভিতরে ইসলাম আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, যদি ইসলাম না থাকে তাহলে কোরআন তো সত্য। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আখেরাত তো আগে যেয়ে বলছে, দুনিয়ায় আপনার কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, না আপনি গ্রহণযোগ্য, না কেউ গ্রহণযোগ্য। আপনার সাথে আল্লাহ নাই, এটাই বুঝাইছে, শুধু ইসলামের নামটা আছে। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া মিনাল কোরআন ইল্লা রাসমু। শিবচরের মানুষ, রাগ হয় না, পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি, এই মজমার বেশিরভাগ লোক আছে কোরআন পড়তে জানে না। পড়তে জানে না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সারা বৎসরে একবার কোরআনটাকে হাতে নিয়ে একটা চুমা পর্যন্ত দেয় না। এই লোকের সংখ্যাই বেশি। যুবক সারা দিনে একবার কোরআনকে একটা চুমা দেয় না, সারা মাসে দেয় না, সারা বৎসরে দেয় না। আপনার সাথে আল্লাহ থাকে কি করে? বলেন, রাগ হবেন না, আমি হাত উঠাইতে বলবো না। যারা পড়তে জানে না কোনো আপত্তি নাই, আপনি মহব্বত তো করতে জানেন না, এটাও জানেন না, কোরআনটা তো মহব্বত করতে পারেন। ইতিহাসের পাতায় কি নাই? ওসমান খেলাফতে ওসমানিয়ায় তুর্কিয়া, যার ফাউন্ডার ছিল পর্তুগাল, সে 600 বছরের রাজত্ব কেমনে পাইল জানেন? ইতিহাস তো পড়ি না, আফসোস তো এইখানেই। সে যেদিন মুসলমান হয় তো তাকে যেই কামরায় থাকতে দিছে, সে ঢুকা দেখছে একটা বই রাখা, জিজ্ঞাসা করছে এটা কি? এটাই তো আল্লাহর কালাম। বলছে, আল্লাহর কালাম যেখানে থাকে ওইখানে পর্তুগাল ঘুমায় কি করে? সারা রাত্র মাথায় নিয়ে দাঁড়ায় ছিলেন, মালিক তোর কালাম। আজকে সারা বৎসরে একবার একটা চুমা দিয়া দেখে না। আপনি ভাবেন আল্লাহ আপনার সাথে আছে? উলামা ভাবে আল্লাহ আমাদের সাথে আছে? রাগ হয়েন না, রাগ হয়ে যাবেন। আমার এই কাজ করে খাইতে হবে না। আমি দুনিয়া ঘুরার পরে বাংলাদেশে নামছি, আমার ডাইন বাম আগে পিছে কেউ নাই। গতকাল কিবার গেছে? কিবার? একজন বলুক 1000 বার দুরূদ পড়ছে কেউ? বলেন পুরা মজমা, ডাইনে বলেন বামে বলেন, ওলামাদের পায়ে হাত রাখি। আপনার সাথে আল্লাহ হয় কি কইরা? আল্লাহর বন্ধু তো বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। 6 দিন কাজে থাকো, কামে থাকো, যাইয়ে থাকো, ঝামেলায় থাকো,
এদিকে থাকো ওদিকে থাকো, শুক্রবার তো ছুটির দিন, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, শুক্রবারটা আমাকে দিয়া দাও। আমি তোমাদের জন্য চোখের পানি কম জড়াই নাই, কম জড়াইতেছি না, এখনো চোখের পানি জড়াইতেছে। শিবচরের মানুষ আমি পুরা টিম নিয়ে আসতে পারি, টিম জামাত নিয়ে আসতে পারি এখানে, যারা স্বপ্নে দেখছে, এক স্বপ্ন সবাই দেখছে। আল্লাহ রসুল কাঁদতেছে, জিজ্ঞাসা করতেছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদতেছে। আমার উম্মতের ইমান ছিনায় নিয়ে যাইতেছে এক এক স্লোগান দিয়া। কেউ বলে বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এক এক ধরনের স্লোগান দিয়া এনজিওরা আমার উম্মতের ইমান ছিনায় নিয়ে যাইতেছে, কাদিয়ানি আগুনের মতো ছড়াইতেছে। অথচ আপনারা ওয়াজ মাহফিল আর তফসির মাহফিল দিয়ে বসে আছেন। বাংলাদেশে সব ওয়াজ মাহফিল আর তফসির মাহফিল, শানে রসালত পাওয়া যায় না, সিরাতুন নবী পাওয়া যায় না, শানে সাহাবা পাওয়া যায় না, শানে ওলামা পাওয়া যায় না। হ্যাঁ, কালকেই আমি এক আলেমকে দেখাইতেছিলাম, পরশু দিন বৃহস্পতিবারে শাইকুল হাদিস মাদ্রাসার মোহতামেম, ওইখানেও দেখলাম ওয়াজ মাহফিল। তো মৌলানারে দেখাইলাম, মৌলানা ওয়াজ মাহফিল না দিয়ে অন্য কিছু দেন। আজকে ওলামা বিদ্বেষী হয়ে গেছে উম্মত, অথচ আল্লাহ রসুল গ্যারান্টি দিয়া বলতেছে মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা ফালাহুল জান্নাহ, যে ইলম আর উলামাকে ভালোবাসবে কোনো স্বার্থ ছাড়া, ডিভাইডেড ছাড়া। এখন ভালোবাসলেও ডিভাইডেড করে বাসে, এই সাল দিছে এ সাল দেয় নাই, এ তিন চিল্লা দিছে এ তিন চিল্লা দেয় নাই, এ চিল্লা দিছে এ চিল্লা দেয় নাই, এ পীরের মুরিদ এ পীরের মুরিদ না, এ এই দল করে এ এই দল করে না, ডিভাইডেড করে ভালোবাসে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আরে দাওয়াত না দিলে না দিলেন, ভিক্ষা করে খামুন, অসুবিধা তো নাই, রিক্সা চালাম, অটো চালাম, জরুরি না কোনো। আল্লাহর রসুল বলছে যে এলেম আর ওলামাকে ভালোবাসবে তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিতেছি, গ্যারান্টি। ডিভাইডেড করা না, আজকে তো ভালোবাসে ডিভাইডেড করা। দেখো ওর ভিতরে এলেম আছে কিনা, ভালোবাসো। কোরআনে ভুল লেখা ভুল ছাপা মাঝে মাঝে হয়, এই জন্য কি ওটা ডাস্টবিনে যাবে? হ্যাঁ, কই যাবে? ওই পৃষ্ঠাটাকে আউট করব, বাকিটাকে চুমা দিয়া ঘরের ভিতরে রেখা দিব। আমরা তো শুধরাইতে চাই না, আমরা সংশোধন চাই না, আমরা সমালোচনা চাই, মহব্বত করতে শিখি নাই। রাগ হয় না কেন জানি এই কথা মনে উঠতেছে, স্টেজে বসে সমালোচনা, এটা কি তরবিয়তের সিস্টেম? ওলামা বলুক এটা কি তরবিয়তের সুন্নত? তরবিয়তেরও তো একটা সুন্নত আছে, ঠিক না? না সুন্নত তরিকা নাই? হ্যাঁ, যাক এটা আমার আলোচ্য বিষয় না, যেটা বুঝাইতে চাইতেছি। ইসলাম নাই, নাম আছে, কোরআন আছে, কিন্তু কোরআনের আদর্শ হুকুম মানি না। হুকুম তো দূরের কথা, কোরআনকে মহব্বত করি না। তৃতীয়, মসজিদ আছে আলিশান, কিন্তু খালি পড়া আছে। জুমার দিন কয়েকটা মুসল্লি হয়, তাও পার্সেন্টেজে 20% হয় না। তাইলে আপনার সাথে আল্লাহ থাকে কি করে? আরে বলেন আমাকে। এই জন্যই তো আমার যোগ বিয়োগ মিলে না। আসেন আসেন আসেন, এই জন্যই বিজাতিরা স্লোগান দিতেছে ওয়াদ্দাআহুম রাব্বুহুম, মুসলমানকে মুসলমানের রব ছেড়া দিছে। এই জন্যই তো আমরা দেশের পর দেশ মিটাইতে পারতেছি। এই জন্যই তো 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও 4টা এরকম দেশ দুনিয়াতে আছে যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। হ্যাঁ হ্যাঁ, 1000 নিয়ে যাবেন, আমেরিকার 5000 হবে। 1 লাখ নিয়ে যাবেন, আমেরিকার $5 লাখ হবে। 1 কোটি নিয়ে যাবেন, ওর দেশের 5 কোটি হবে। কুয়েতের টাকা সবচেয়ে বড়, বাহরাইনের টাকা সবচেয়ে বড়। প্রবাসী থাকলে জিগান কয় টাকা বেতন পায়? 1000, 100-200 টাকা বেতন পায়। বাংলাদেশে আনলে গাট্টি হয়ে যায়, গাট্টি। প্রবাসী থাকলে জিজ্ঞাসা করেন, ওমানের টাকা সবচেয়ে বড় টাকা,
ব্রুনাইয়ের টাকা সবচেয়ে বড় টাকা। দুনিয়া একজন বাদশাহ আছে যার গাড়ির সমস্ত পার্স সোনার, সেটা হলো ব্রুনাইয়ের বাদশাহ। হ্যাঁ হ্যাঁ, সমস্ত পার্স কিসের? সোনার পার্স। 400 গাড়ি আছে দুনিয়ার সবচেয়ে দামি। ইংল্যান্ডে আমি ওর বাড়ি দেখাইছি, 400 কামরা এক বাড়িতে। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে 60টা দেশ 2টা সেমিনারে, সম্মেলনে, বাৎসরিক জাতিসংঘের সম্মেলনে একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। আপনি চিল্লায় সব পাশ করায় ফেলবেন? আল্লাহর সাথে নাই, এই জন্য ওরা স্লোগান দিতেছে। আর থাকে তো থাকে কি কইরা? আমি শেষ জায়গায় চলে আসছি, আমার পরের যিনি উনিও চলে আসছে স্টেজে, এই জন্য আমি আর বাড়তেছি না। আল্লাহ থাকে তো থাকে কি কইরা? যারা 31st নাইট উদযাপন করে বিজাতির চেয়ে বেশি ধুমধামে, বিয়ে শাদী কোনটা সুন্নত মতে? একজন বলেন, মেয়ে বিয়ে করানোর আগে হুজুরে জিজ্ঞাসা করছেন সুন্নত তরিকা কোনটা? ছেলে বিয়ে করানোর আগে জিজ্ঞাসা করছেন সুন্নত তরিকা।